একটা বাড়ি বানাতে গেলে কত যে কষ্ট হয় আর কত পরিমাণ কাজ থাকে বলে হয়তো বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে বাড়ির গাছ আমরা ধরবো। আমাদের যে বাড়িতে পুরনো গাছ আছে সব গাছগুলো আমাদের প্রথমে কাটতে হবে। বাড়িটা উঠাবো আমাদের পুরনো যে বাপের ভিটা রয়েছে সেখানে। ঘরের পাশে যে মেহগনি গাছ আছে এই গাছগুলো প্রথমে আমাদের কাটতে হবে। এই গাছ না কাটলে পরবর্তীতে অনেক ঝামেলা হয়ে যাবে। এই গাছ দিয়ে ঘরের পাল্লা এবং দরজা বানানো হবে। আর এই গাছ বরাবর ঘরের যে পিলার আছে সেই পিলার পড়বে। এই জন্য ভেবেচিন্তে দেখলাম গাছগুলো কেটেই ফেলতে হবে। গাছ কাটার জন্য যারা গাছ কাটে মিস্ত্রি তাদেরকে আমরা ফোন দিয়ে আনি এবং তাদেরকে আমাদের সবগুলো গাছ দেখাই। আমাদের ঘর যে পর্যন্ত আসবে সেই পর্যন্ত সবগুলো গাছের আমরা গোড়া সহকারে উঠিয়ে ফেলবো। গোড়া সহকারে না উঠালে পরবর্তীতে যেখানে ঘরের পিলার পড়বে সেখানে ঝামেলা হবে। এই গোড়া সহজেই পচে না, তাই গোড়া সহকারে উঠিয়ে ফেলবো যাতে করে ঘরে কোনো ক্ষতি যেন না হয়। আমাদের বাড়িতে প্রায় অনেকগুলো গাছ রয়েছে, তাই আমরা সবগুলো গাছে গোড়া থেকে খুদে উঠিয়ে ফেলবো। কোনো কাজ না করলে আপনার অভিজ্ঞতা হবে না। যেরকম ধরেন এই গাছ কাটা থেকেও আমি অনেক কিছু শিখেছি। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা যখন আপনাদের বাড়ির গাছ কাটবেন এবং সেই গাছগুলো দিয়ে যদি অবশ্যই সারি হয়, অবশ্যই যারা গাছ কাটে তাদের সাথে সুন্দর করে ফয়সালা ভেঙে নেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমাদের এখানে প্রায় 12টার মতন গাছ ছিল। 9টা গাছের আমরা গোড়া সহকারে খুদে উঠে আর বাকি 3-4টা এটা উপর থেকে কেটে ফেললে হবে, কারণ এই গাছগুলো বাড়ির সামনে পড়ে যাবে, এটা না উঠালেও চলবে। গাছ কাটতে যে টাকা চাইছে গোড়া উঠেতে তার দ্বিগুণ টাকা চাইতেছে। কিছু করার নেই, এখন যা চাবে তাই দিতে হবে, কারণ এখন আমরা বাড়ির কাজ করব, এই জন্য গোড়া তো উঠাইতে হবে। গোড়া উঠানো ছাড়া কোনো কাজ করা সম্ভব না। রাজমিস্ত্রির সাথে কথা বলে দেখেছি, তারা বলেছে যদি কোনো গাছের গোড়া থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আলাদা তাদের মজুরি দিতে হবে। এই গাছগুলো অনেক তলে, আমার গাছের উপরে অনেক মাটি ফেলাইছি, এজন্য আমাদের গোড়ার দিকেও অনেক কাজে লাগবে, কারণ গাছ অনেক নিচে। বাড়িটা ছিল অনেক নিচে, আমার মাটি কেটে বাড়ি উঁচা করেছি। মাটি থেকে আমাদের গাছ 2 হাত নিচে রয়েছে। এখানে নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছগুলো আমরা অনেক কয়েক বছর আগে কেটে ফেলেছি ঘর দেবো এই জন্য, তাই সেগুলো পচে গিয়েছে। কিন্তু এই গাছগুলো এখন সাথে সাথে কাটলে এখন তো আর পচবে না, তা এটাকে আমরা খুদে উঠে ফেলতে হবে। বাড়ির কাজ ধরলে যে কত প্রকার ঝামেলা আসে তা হয়তোবা বলে বোঝানো যাবে না। যারা বাড়ির কাজ করেছে তারাই হয়তোবা জানে কত কষ্ট হয়। বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। যখন কেউ জানবে যে আপনি বাড়ির কাজ ধরবেন, তখন সেক্ষেত্রে আপনার কাছে সবাই একটু দাম বেশি চাবে, কারণ তারা হয়তোবা জানবে যে এই গাছগুলো আপনার কাটতে হবে। যাই হোক, সে ছিল আমাদের পরিচিত, তাই আমরা তার সাথে কথা বলেছি এবং 2-4 জনের সাথে কথা বলেছি। সে পরিচিত, তারা সবাই একই দাম চায়, তার জন্য তাকে আমরা গাছ কাটার জন্য দিয়েছি। একটা মানুষ কাজ না করলে হয়তো সে বিষয়ে তার কোনো ধারণা থাকে না। যেমন ধরেন এই গাছ কাটা নিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তাদের সাথে আমার কথা হয়েছে এই গাছগুলো গোড়া সহকারে উঠাতে হবে, কোনো প্রকার শিকড় না থাকে। তাদের সাথে আমার কন্টাক্ট হয়েছে 70,000 টাকা। 2টা গাছ ছিল অনেক মোটা, আর সেটা ছিল বাড়ির বাইরে, মানে বাড়ির যেখানে ঘর উঠবে সেইখানে পড়বে না। ওই জায়গায় আমরা কিছু ফল গাছও লাগাইতে পারবো, আর ওই গাছের গোড়াগুলো অনেক মোটা। তাকে নির্দিষ্ট ভাবে বলে দিয়েছে আমাদের 9টা গাছের গোড়া উঠাতে হবে। সেই অনুযায়ী আমাদের কাছে টাকা চেয়েছে। পরের দিন তার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, তাই সে চেঞ্জ করে বলতেছে এই মোটা 2টা গাছ উঠার কথা ছিল না। যাই হোক, যেভাবে তারপর তাকে আরো 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়। 18,000 টাকা তাকে আমরা কন্ট্রাক্ট দিয়ে যাই। সে কন্ট্রাক্ট আমাদের গাছগুলো কেটে দেয়। তাদের গাছ যেন কাটতে খুব সুবিধা হয়, এই জন্য আমাদের যে পুরনো ঘরটা ছিল সেই ঘরটাও তাদেরকে ভেঙে দেই, গাছটা যেন ফালাইতে খুব সুবিধা হয়। তাদের 2-3 বদলা বেশি লাগতো, সেখানে আমরা ঘরটা ভেঙে দেওয়ার ফলে তারা খুব দ্রুত কাজটি শেষ করতে পারে। যখন কেউ বুঝতে পারবে আপনার এই বিষয়ে ধারণা কম, তখন সে আপনাকে ঠকাতে চাইবে, আপনাকে অনেক ফিলে বুঝ দিবে, অনেক কথাই বলবে। সেই কথায় কান না দিয়ে আপনি একজন অভিজ্ঞতা লোক দিয়ে তার এটা দেখে তারপর বুঝে তাকে কাটতে বলবেন। ধরেন তার সাথে আমার কন্টাক্ট হয়েছে, এই গাছগুলো গোড়া খুদে তারপর উঠাবে। কাজে এটা ঠিকঠাক করছে, তবে একটা কাজ ফাঁকে দিয়েছে, যেটা আমার না বোঝার কারণে। থেকে গোড়া খুদে উঠেছি, এটা কারণ এক আমাদের বাড়ি দিব, এই জন্য সেখানে পিলার পড়বে, সেই জন্য। আর মাটির নিচে যতটুকু গাছ আছে সেই গাছগুলো সবচাইতে বেশি সারি। গোড়া খুদে ঠিকই উঠেছে, কিন্তু গোড়া অনেক হাট, এই জন্য তারা উপরে থেকে গাছটা কেটে ফেলেছে। এভাবে তারা 2-3টা গাছ কেটে ফেলছে। তারপর আমি একজন অভিজ্ঞতা লোক আনি, তারা দেখে বলতেছে এটা কি করছে। আমাকে দেখাই দিয়েছে যে তুমি তাকে বলবা গোড়ার থেকে কাটতে। তারা আমাকে বুঝ দিয়েছে যে এখান থেকে নাকি ছুটে পড়ে যাবে। সে আমাকে এটা বুঝ দিয়েছে যে যেভাবে ছুটে যাও আর তারা যাই বলুক, তুমি বলবা গোড়া থেকে কাটতে। তারপর আমাদের কিছু গাছ তারা গোড়া থেকে কেটে দেয়। একটা বিষয় কথা বলতে চাই, যেই বিষয় আপনাদের ধারণা কম বা আপনাদের এই বিষয়ে কোনো ধারণা নাই। ধরেন আমাদের
গাছ কাটা বিষয়ে এরকম কোনো ধারণাই কখন এই কাজ হচ্ছে আমার করাই নেই, তাই হচ্ছে আমাদের ধারণা কম ছিল। আপনাদের একটা কর্তব্য হচ্ছে যারা বুঝে এই বিষয় জানে তাদের কাছ থেকে জেনে বুঝে তারপর হচ্ছে কাজগুলো দিবেন, কারণ তাদের অনেক শর্ত থাকে, এগুলো হচ্ছে বলে বোঝানো যাবে না। কাজ নেওয়ার সময় তারা সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর ব্যবহার, সুন্দর কথাই বলে, পরে হচ্ছে তাদের আসল রূপ ধরা যায়। সব কাজ থেকে হচ্ছে একটা জিনিস শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে ধরেন আমি কোনো কাজের সম্বন্ধে আমার ধারণা নাই, আমি হচ্ছে যে এই বিষয়ে বোঝে তাকে হচ্ছে কাজের কাছে নিয়ে আসছি, তখন হচ্ছে মিস্ত্রির মাথা এবং মন খারাপ হয়ে যায়, তখন হচ্ছে আর ফাঁকে দিতে পারে না। যেরকম ধরেন এই কাজ না, শুধু বাড়ির কাজও, যে কোনো কাজে হচ্ছে যে বোঝে তাকে নিয়ে গেছি, তখন হচ্ছে কোনো মিস্ত্রি হচ্ছে তাকে আর দেখতে পারে না। এটা বিষয়টা খুবই একটা হাস্যকর, মানে তখন আর চুরি করতে পারে, এই জন্য হচ্ছে তাদের আর ভালো লাগে না। তাই যারা কাজ বুঝে হচ্ছে তাদের সবসময় কাছে রাখবেন, তাহলে হচ্ছে তারা কখনই কাজে ফাঁকি দিতে পারবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বন্ধু ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।